শুক্রবার ১৬ই আগস্ট রাতে গ্রামে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছিলেন গ্রামবাসীরা। ওই যুবক গ্রামেরই কোনো বাসিন্দার আত্মীয় হতে পারে, সেই সম্ভাবনার কথা ভেবে বিষয়টিতে তেমন আমল দেয়নি স্থানীয়রা। তবে শনিবার ১৭ই আগস্ট ভোরের আলো ফুটতেই ওই যুবককে ঘিরে হুলস্থুল শুরু হয় বাঁকুড়ার কোতুলপুর ব্লকের গোপালপুর ঢকপাড়ায়। দরজা খোলা পেয়ে শটান স্থানীয় এক বাসিন্দার দোতলার ছাদে চড়ে বসেন ওই যুবক। বন্ধ করে দেন ছাদে যাওয়ার দরজাও। যুবকের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হয় ভিড় জমতে শুরু করে ওই বাড়ির সামনে। পরে কোতুলপুর থানার পুলিশ খবর পেয়ে বাড়ির ছাদের দরজা ভেঙে আটক করে ওই যুবককে। কি সাংবাদিক সাংবাদিক আমি দেখতে পারি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার কোতুলপুর থানার গোপালপুর ঢকপাড়া এলাকায় একটি অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে ভিড়ের মাঝে অপরিচিত এক যুবক গ্রামে হাজির হয়ে ইতস্তত ঘুরে বেড়াতে শুরু করে। যুবক কোনো পরিবারের আত্মীয় হতে পারে ভেবে গ্রামবাসীদের কেউ প্রথমে সেভাবে আমল দেয়নি। রাতের দিকে ওই যুবককে স্থানীয় এক পরিবারের বাড়ির বাইরে শুয়ে থাকতে দেখেন কেউ। আজ সকালে আচমকাই ওই যুবক একটি বাড়ির দরজা খোলা পেয়ে ঢুকে পড়ে। শটান বাড়ির ছাদে উঠে উপর থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দেয় ওই যুবক। আতঙ্কে চিৎকার শুরু করে ওই পরিবার। খবর পেয়ে কোতুলপুর থানা পুলিশ গ্রামে গিয়ে ওই বাড়ির ছাদের দরজা ভেঙে যুবককে আটক করে। পুলিশ জানিয়েছে, ওই যুবক অসংলগ্ন কথাবার্তা বলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবক সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্যহীন। মনোজ ধক গৃহকর্তা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনা আগামীকাল আমাদের পাড়ায় রান্না অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে রাত্রে রান্না বান্না হচ্ছিল, দিয়ে এই যে ব্যক্তিটাকে ধরে নিয়ে এলেন সারা রাত পাড়াতে করেছে, চুরি চারা সাইকেল থেকে আরম্ভ করে জামা প্যান্ট টাকা এরকম চুরি করেছে। দিয়ে ভোরবেলায় আমাদের ওইখানটাই বাড়ির গোডাউনে ছিল। দিয়ে যখনই আমরা গোডাউন যাই তখন ছুটে আমাদের দুতলা উপরে উঠে খিল দিয়ে যায়। দিয়ে সে নিজে হচ্ছে আমরা ঘরে যাবতীয় ছিল ভাঙচুর করেছে উপরে যে রুমটা ছিল। পড়ার ফোন করলাম, পাড়ার লোক সাপোর্ট করেছে, পড়াশোনা সাপোর্ট করেছে। কিছু নিয়ে গেছে নাকি? না সেরকম কিছু নিয়ে যায়নি। কখন থেকে এটা সকাল 8:30 সাড়ে 8 নাগাদ। পুলিশ এসেছিল? হ্যাঁ প্রশাসন এসেছিল। ঘরে কিছু ভাঙচুর করেছে? হ্যাঁ ঘরে ভাঙচুর করেছে। পুলিশকে জানার সমস্যা হয়েছিল? হ্যাঁ জানার সমস্যা এসেছিল। ঘরে কিছু চুরি কিছু? না ঘরে চুরি কিছু হয় না। কতক্ষণ আটকানো ছিল এখানে? ছিল প্রায় ঘন্টা 2। আপনারা কখন জানতে পারলেন যে ঘটনা ঘটছে? ঘটনাটা জানতে পারি 8টা সাড়ে 8 নাগাদ। সকাল সারা রাতে কি চালিয়েছে? সারা রাত পাড়াতে ছিল, তখন আমার বাড়িতে ঢুকে নাই। আপনার বাড়িতে ঢুকতে? হ্যাঁ আপনার বাড়ি থেকে ঢুকতে আটকে রেখেছিলেন? হ্যাঁ ও নিজে মানে দরজা থেকে লক করে দিয়েছিল ভিতর থেকে। হ্যাঁ পুলিশকে খবর দিয়ে। স্থানীয় বাসিন্দা জয়দেব ধক, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের এই গ্রামে কাল একটা মনসা পুজো ছিল আর কি। রাতে সবার বাড়িতে ঠাকুরের রান্না ভোগ হয় আর কি, সে হচ্ছিল। রাত্রি 12টা অবধি মানুষ সবাই জেগেছিল, গ্রামের মানুষ। তারপর রান্না বান্না ঠাকুরের যেটা ভোগ হয় সেটা সারার পর রাত 2টো নাগাদ একজন মানে ব্যক্তি আর কি, অচেনা ব্যক্তি, সে এসে গোটা গ্রামের এর সাইকেল ওর বাড়িতে নিয়ে গেছে, ওর কাপড় এই বাড়িতে দিয়ে গেছে, সারা রাত তাণ্ডব চালিয়েছে। তারপর আমার এই পাশের বাড়ি এই রাদের বাড়িতে এখানে এসে ভোরের দিকে ঘুমিয়ে গেছিলো। তো তারপরে এখানে এরা যখন গাড়ি বার করতে যায় তখন দেখে যে ওখানে আছে, ওখান থেকে ছুটে গিয়ে এদের বাড়ির 2তলায় গিয়ে উঠে গেছে। তারপরে তৎক্ষণাৎ থানায় জানানো হয়। তো মানে বহু মানুষ, গ্রামে একটা অনুষ্ঠান চলছে, মানে কুটুম বাটুম সব এসছে, প্রত্যেকেই এসে এখানে উপস্থিত হয়। তারপরে একটা উত্তেজনার সৃষ্টি হয়। তারপরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। না সেরকম কিছু হয়নি, নিয়েছে সেরকম কোনো রকম খোঁজ খবর নেই, সবই ঠিক আছে। ওই চারদিকে সাইকেলের মনে হচ্ছে মাথার পাগল আছে। তারপরে স্যাররাও বললো কি কালকে ওকে থানায় ধরে নিয়ে গেছিলো, তারপরে ওদের বাড়ির লোক ছাড়িয়ে নিয়ে
নিয়ে গেছে। বাড়ির লোক বলেছে নাকি মাথার একটু প্রবলেম আছে। পুলিশ এসে কি তারপর নিয়ে গেল? হ্যাঁ, পুলিশ এসে সুস্থভাবে নিয়ে গেছে তাকে। কেউ গ্রামের মানুষ তার গায়ে হাত দেয়নি, মারধর করেনি। ঘরে ঢুকে কি তালা ফালা কিছু দিয়ে দিয়েছিল? হ্যাঁ, ঘরে ঢুকে ভেতর থেকে লক লাগিয়ে দিয়েছিল, যার কারণে আমরা গ্রামের মানুষ বের করতে পারিনি। কারণ যদি তার কাছে কিছু থাকে এরকম ভেবে, তো সেরকম তার কাছে কিছু থাকে না। বাড়ির লোকও বারণ করছিল যাতে দরজা জানালা না ভাঙার জন্য। কি মনে করছেন যে এইভাবে এমনি মধ্যে পারে একটা ঘটনা হলো? এটা তো খুবই একটা মানে বাজে জিনিস হলো। যেরকম আমাদের এতদিন আমরা যত জানি এরকম ঘটনা আমাদের গ্রামেতে হয়েছে, এরকম কোনোদিন আমরা সাক্ষী থাকিনি। নতুন করে দেখলাম এই জিনিসটা হয়েছে, তাই আমাদের গ্রামের মানুষও একটু ভীত অবস্থায় ছিল যে জিনিসটা যাক তাকে পাওয়া গেছে এবং উদ্ধার করা হয়েছে, যার কারণে সবাই দেখলো যে না একটু খেপা টাইপের এই ব্যাপার। চুরি করার উদ্দেশ্যে কি মনে করছেন এসেছিল? এখন তো সেরকম চুরি, সাইকেল ওর বাড়িতে নিয়ে গেছে, সারা গ্রামে সব করেছে, কিন্তু চুরি সেরকম কিছু কারো যায়নি। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। সন্ধ্যাবেলায় গ্রামবাসীরা এক জনৈক ব্যক্তিকে, যাকে তারা চেনে না, ঘোরাফেরা করতে দেখেন তাদের নিজের এলাকায়। হতেই পারে তিনি তার কোনো আত্মীয়ের বাড়ি এসেছেন, হতেই পারে তিনি তার কোনো কর্মের উদ্দেশ্য নিয়ে এসেছেন। প্রথমে বিষয়টা অস্বাভাবিক মনে না হলেও রীতিমতন চক্ষু চড়ক গাছ হয়ে গেল গ্রামবাসীদের ভোরের আলো ফুটতেই। প্রসঙ্গত, বাঁকুড়া জেলার কতুলপুরের গোপালপুরের যে ঢকপাড়া রয়েছে, সেখানে এক অজানা ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। ভোরের আলো ফুটতেই এক গ্রামবাসীর দরজা খোলা পেতেই সেই ব্যক্তি সোজাসুজি সেই ব্যক্তির ছাদে চড়ে বসে। শুধু যে ছাদে চড়ে বসে এমনটাই নয়, ছাদে প্রবেশের যে মূল রাস্তা অর্থাৎ যেটা দরজা, সেটাকেও ছিটকানি দিয়ে আটকে দেয়। এই ঘটনাতে রীতিমতন হুলুস্থুলুস কাণ্ড বেঁধে যায় গোপালপুরের এই ঢকপাড়ায়। পুরো বিষয়টি সাধারণ মানুষের আয়ত্তে না থাকার জেরে সাধারণ মানুষ খবর দেয় স্থানীয় কতুলপুর থানায়। কতুলপুর থানার পুলিশ যথারীতি মানুষের অভিযোগ পেয়ে এলাকায় ছুটে আসে এবং ছুটে এসে ওই ব্যক্তিকে দরজা ভেঙে কোনো রকমে উদ্ধার করেন। এবং উদ্ধার করে যখন তাকে নিচে নিয়ে আসা হয়, ব্যাপারটা স্পষ্ট হয় যে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এবং মানসিক ভারসাম্যহীনতার জন্যই তিনি কিন্তু এই কাজ করেছেন। তো যথারীতি গ্রামবাসীদের অনুরোধে সেই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় কতুলপুর থানার পুলিশ এবং তারা পুরো বিষয়টি জেরে তারা তদন্ত শুরু করেছে। কোথা থেকে ওই ব্যক্তি এসছে, কোথায় তার বাড়ি, কি তার নাম, পুরো বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ। তাহলে ভোরের বেলায় এক অন্যরকম এক দৃশ্যের সাক্ষী থাকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।